আপনাকে হিংসা করতে হবে দুইটি জিনিসে। কিন্তু আজকে আমরা হিংসা করছি আর মাল কিভাবে বেড়ে গেল, এই লোকটা কিভাবে পিছনে ফেলা যায়, এই লোকটা বাড়ে কিভাবে। জাইজ পথে যদি বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বাড়ছে। এবার তকদিরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আজ থেকে 50,000 বছর আগে যখন আপনি আসছেননি, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে আপনার লিখে দিয়েছে কি হবে না হবে। পিছনে ফেলার জন্য আজকে ওই লোকটার পিছনে লেগে যায় সুলতান। কিন্তু না, আপনাকে হিংসা করা যায় আছে দুই জায়গাতে। এখানে হিংসা করতে পারেন, জায়েজ আছে। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনাল লাইলি ওয়া আন-নাহার। এই শিক্ষা অর্জন করার জন্য উমুকের বেটা কোরআন শিক্ষা অর্জন করেছে, বিরাট বড় একটা আলিম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মাদানি হয়েছে। আমিও আমার ছেলেকে আলিম বানাবো, হাফিজ বানাবো, বিরাট বড় মুফাসসির বানাবো, মুহাদ্দিস বানাবো। সেটি দিয়ে আপনি কি করতে পারেন? হিংসা করতে পারেন। দ্বিতীয় নম্বরে বলছেন বিশ্বনবী, ওই লোকটা হিংসা করতে পারে যে আল্লাহ ওকে তুমি মালধন দিয়েছো, আমারও যদি মালধন দাও, আমিও রাত দিন তোমার জন্য রাস্তা আমি কি করবো? দান করবো, রাত দিন দিব আল্লাহর রাস্তায়। কিন্তু না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছো তারাও সেরকম, যাদেরকে দেয়নি তারা তো বলছে আমরা আর কি দিব। সবাই আপনি এইভাবে ইচ্ছাভাবে দিতে পারেন, আর যাদের নেশায় বয়ে তাদেরকে তো দিতেই হবে। সেগুলো বিশ্বনবী আরো বলেন, কি বলছেন? প্রত্যেক দিন সকালে ফেরেশতারা আসে, দুটি ফেরেশতা। একটা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটার মাল আল্লাহ তোমার রাস্তায় দান করেছে, দিয়েছে, যাকাত বের করেছে, আল্লাহর মালে আরো বরকত দান করো। আরেকটি ফেরেশতা দোয়া করে, আল্লাহ এই লোকটা তোমার রাস্তায় দেয়নি, যাকাত বের করেনি, এই লোকটার মালে আল্লাহ তুমি কমিয়ে দাও। হতভাগা মানব জাতির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেও পারে, না করতে পারে। কেন? কি হালাল কি হারাম আমরা চিনতে পারছি না, সবকে গড় মিশাল করে এক জায়গায় রেখে দিয়েছি। যারা কোনো সময় গুনাহ করতে পারে না, কিঞ্চিত পরিমাণ গুনাহ করে না, তো ফেরেশতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনবে কি শুনবে না? তো অবশ্যই শুনবে। একজন দোয়া করে আল্লাহর মালে আরো বরকত দাও, বাড়িয়ে দাও। আর একজন দোয়া করে কি আল্লাহর মালকে নিস্তেনাবুদ করে দাও, শেষ করে দাও, বাড়ায় দাও। তাহলে কত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া। এই দোয়াটা আমরা নিতে পারবো না পারবো না? যারা নেওয়ার তারা নিচ্ছে, যারা না দেওয়ার তারা নাই নিচ্ছে। শ্রোতাবৃন্দ, এই জন্য বলিস যাকাত, যাকাত খুব গুরুত্বপূর্ণ ইবাদত। সে ইবাদতটাকে যেন আমরা ভুলে না যাই। সে মালি ইবাদত আমরা যেন বের করে দিই, খলিয়ানে থাকা কালি এটি দেওয়ার জানে না হয় যে বাড়িতে যাব, যাওয়ার পরে 2 দিন 4 দিন 10 দিন পরে বের করবো। যদি এরকম হতো তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পরে হঠাৎ করে যেতেন না। শ্রোতাবৃন্দ, তাহলে আমরা কি ঠিক মতো যাকাত বের করে দিতে হবে। যদি আমরা বকুলি করি, যদি আমরা বলি আমার মাল আমার কাজ দেবে, কিচ্ছু আপনার কাজ আসবে না। আপনি মৃত্যু হন এখনই, আপনার যেদিন আপনার মরণ হবে সেদিন আপনার এই দামি দামি পোশাক যাবে না। তো ওই আপনার কাপড়ের কাপড় সাদা নিয়ে আসবে বাজার থেকে, ওটি আপনাকে দিবি, বাকি আপনার কিচ্ছু যাবে না, সব আপনার থেকে যাবে। তাহলে আপনি কেন দিবেন না? সে আপনার মালটা অপবিত্র হয়ে থাকছে, যেহেতু আল্লাহ বলছেন খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, তাদের মাল, তাদের কাছ থেকে যাকাতের মালগুলো নাও, আর নেওয়ার পরে তাদের মালগুলোকে কি করো? পাক সাফ সুতরা করো। যদি আমরা যাকাতের মাল না বের করি তাহলে মালটা তো অপবিত্র হয়ে গেল, নাপাক হয়ে গেল। নাপাক মাল খেয়ে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে? হবে? কিছুই হবে না। আপনার সব আপনার পড়াই হবে কষ্টতে। আপনার ওই ফজরের টাইমে যে ঠান্ডার মৌসুমে এলো, এখন অনেক লোক নামাজ আর পড়বে না, অনেক লোক নামাজ ছেড়িয়ে দিল আবার। তাহলে বোঝা গেল যে আপনাকে যাকাত বের করে দিতে হবে, সেই কোনে বললে হোক না কেন, যেই জায়গাতে হোক না কেন।
তাড়াহুড়ো করে জাকাতটাকে আপনার দিয়ে দিতে হবে, যেহেতু লিস্টেসের কোনো বিশ্বাস নাই, মতের কোনো গ্যারেন্টি নেই। আপনি রেখে দিলেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার জাকাতের মাল পুড়িত হয়ে গেল, সব আপনার শেষ হয়ে গেল, বেরবাদ হয়ে গেল। তারপরে আপনাকে হিসাব কিতাব দিলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন